হলে তোমরা এখনো বেঁচে থাকতে। দূরে আবার সেই হাসি শোনা যায়। বৃদ্ধ লোক কঠিন গলায় বলে, নমস্কার শ্রোতা বন্ধুরা, গা ছমছমে রাত আর এক কাপ চা, সাথে যদি থাকে এক চমৎকার ভূতের গল্প, তবে মন্দ হয় না। হাড় হিম করা সব নতুন নতুন ভৌতিক কাহিনী নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের কাছে। চলুন তাহলে আজ শোনা যাক এক নতুন হাড় হিম করা ভূতের গল্প। শহর ছেড়ে বেরোতেই হাওয়ার রং বদলে যায়। কংক্রিটের গন্ধ ফুরিয়ে গিয়ে কাঁচা মাটির গন্ধ নাকে আসে। রাহুল, সুমন আর অর্ণব হাঁটতে হাঁটতে হাসছে। পিঠে ব্যাগ, হাতে শুকনো খাবার, মনে শুধু ছুটির আনন্দ। সুমন বলে, এরকম জায়গায় এলেই বোঝা যায় জীবন আসলে সহজ। রাহুল হাসে, সামনে তাকিয়ে পথ দেখায়। শুধু অর্ণব একটু পিছিয়ে হাঁটে, তার চোখ গাছের পাতার ঝোপে লুকিয়ে থাকা অন্ধকারের দিকে। সে বলে, জঙ্গলটা আজকে খুব চুপচাপ না। কথাটা কেউ গুরুত্ব দেয় না। হাঁটবার শব্দ, পাতার মচমচে আওয়াজ আর গাছের ছায়া একসঙ্গে মিশে যায়। এই পথে তারা আগে আসেনি, কিন্তু পথটা যেন তাদের আগে থেকেই চেনে। জঙ্গলের ভেতরে হঠাৎ একটা ফাঁকা জায়গা খুলে যায়। আলো ঢোকে, মাটি তুলনামূলক শুকনো। তিনজন হাঁপ ছেড়ে বসে পড়ে। জায়গাটা পিকনিকের জন্য একদম ঠিকঠাক। রাহুল ব্যাগ নামিয়ে বলে, এখানেই থাকি। সুমন সঙ্গে সঙ্গে হাসতে হাসতে বসে পড়ে, গান ধরতে চায়। চারপাশটা সুন্দর, কিন্তু সুন্দর জিনিস সবসময় নিরাপদ হয় না। অর্ণব চারিদিকে তাকায়। গাছগুলো খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে। বাতাস থাকলেও পাতাগুলো নড়ে না। সে নিচু গলায় বলে, এখানে মানুষ আসে তো রে? সুমন হেসে উড়িয়ে দেয়, ভাই ভয় পাসনি রে, ওরে ভূত থাকলে সেলফি তুলবো বুঝলি। তারা জানে না এই জায়গাটা আসলে পিকনিক স্পট নয়, এটা অপেক্ষার জায়গা। দুপুর গড়িয়ে বিকেল নামে, আলোটা নরম হয়ে আসে, কিন্তু জঙ্গলের ভেতর নরম মানেই আরাম নয়। অর্ণব বারবার থেমে চারিদিকে তাকায়। পাতার ফাঁকে ফাঁকে অন্ধকার যেন একটু বেশি ঘন। সে বলে, এখানে শব্দ কম না? পাখিও নেই? রাহুল কাঁধ ঝাঁকিয়ে বলে, বিকেল হলে এমনই হয়। সুমন হাসে, ভাই তুই বেশি ভাবছিস। হঠাৎ হাওয়ার একটা ঢেউ আসে, পাতাগুলো নড়ে, তারপর আবার থেমে যায়। অর্ণবের মনে হয় কেউ হাঁটছে। সে পেছনে তাকায়, কেউ নেই। মাটিতে অদ্ভুত এক গন্ধ, কাঁচা লোহার মতো। সে কথাটা বলতে গিয়ে থেমে যায়। বন্ধুরা শুনলে হাসবে। এই অস্বস্তিটা ভয় নয়, এটা সেই অনুভূতি যখন জায়গাটা তোমাকে চেনে, কিন্তু তুমি জায়গাটাকে চেনো না। হঠাৎ গাছের আড়াল থেকে একটা কাশি শোনা যায়, শুকনো, দীর্ঘ। তিনজনে একসঙ্গে তাকায়। ছায়ার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে একটা বৃদ্ধ লোক। চুল পাকা, চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল। সে থামে, দূরত্ব রেখে দাঁড়ায়। এখানে এসেছো কেন? তার গলায় প্রশ্ন নয়, সতর্কতা। রাহুল ভদ্রভাবে বলে, পিকনিক। বৃদ্ধ মাথা নাড়ে, এখানে পিকনিক হয় না। সুমন হেসে বলে, কেন? জায়গাটা তো সুন্দর। বৃদ্ধ লোক গাছগুলোর দিকে তাকায়, সুন্দর জিনিস সব সময় ভালো হয় না। সে যোগ করে, সন্ধে নামবার আগেই চলে যেও। আর কিছু না বলে ধীরে ধীরে অন্ধকারের ভেতরে মিলিয়ে যায়। তিনজনের কেউ কিচ্ছু বলে না, কারণ কিছু কথা যুক্তিতে আটকায় না, সেগুলো কেবল মনে বসে থাকে। সন্ধ্যা নামবার সঙ্গে সঙ্গে জঙ্গলটা রং বদলায়। আলো ধীরে ধীরে গাছের ফাঁক ছেড়ে সরে যায়, আর ছায়াগুলো একে একে জমে ওঠে। আগুন জ্বালানো নয়, আগুনের শিখা ওঠানামা করে, মুখগুলোকে কখনো উজ্জ্বল, কখনো অচেনা করে তোলে।
রাহুল বলে, চা হলে জমতো। সুমন হাসে, ব্যাগ হাতড়ে কিছু খোঁজে। অর্ণব চুপ করে আগুনের ওপারে তাকিয়ে থাকে। তার মনে হয় অন্ধকারটা আজ একটু বেশি কাছে এগিয়ে এসেছে। হঠাৎ দূরে পাতার মচমচে শব্দ। সুমন বলে, ও হরিণ হবে। কেউ নিশ্চিত নয়। হাওয়ার দমকে আগুনটা কেঁপে ওঠে। গন্ধে ভেজা মাটির সঙ্গে মিশে আসে কেমন একটা লোহার মতো গন্ধ। এই সন্ধেটা কারোর কথা শোনে না, শুধু নামে আর সঙ্গে করে কিছু নিয়ে আসে। অজানা। আগুনের আলোয় হঠাৎ একটা ছায়া পড়ে। তিনজন একসঙ্গে তাকায়। গাছের আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে এক নারী। চুল খোলা, ভেজা, পাতার মতো কালো, মুখে শান্ত হাসি, চোখে অদ্ভুত উষ্ণতা। সে বলে, কে রে ভাই? গলাটা মিষ্টি কিন্তু কেমন যেন দূরের। রাহুল উঠে দাঁড়ায়, ভদ্রতা বজায় রাখে। আপনি এখানে? নারী হেসে বলে। সুমন চোখ সরাতে পারে না। অর্ণবের বুক কেঁপে ওঠে। তার মনে পড়ে একটা বৃদ্ধ লোকের কথা। নারী আগুনের দিকে হাত বাড়ায় না, শুধু চুপ করে আলোয় দাঁড়িয়ে থাকে। সে আবার বলে, কথাটা শুনে জঙ্গলটা যেন নিঃশ্বাস নেয়, আর আগুনের শিখা হঠাৎ নিচু হয়ে আসে। নারীটা ধীরে ধীরে হাঁটতে শুরু করে। তার পায়ের শব্দ শোনা যায় না, তবু পাতাগুলো নড়ে ওঠে। সুমন অজান্তেই তার দিকে এক পা এগিয়ে যায়। আগুনের আলো তার মুখে পড়ে, চোখে কৌতূহল আর আকর্ষণ মিলে মিশে যায়। অর্ণব ফিসফিস করে বলে, থামো, কিন্তু শব্দটা বাতাসে মিলিয়ে যায়। নারীটা ফিরে তাকিয়ে হাসে। রাহুল যুক্তি খোঁজে। আমরা একসঙ্গেই থাকবো। নারীটা মাথা নাড়ে। সে সুমনের দিকে হাত বাড়ায়। স্পর্শ নেই, তবু টান আছে। সুমন একবার পেছনে তাকায়, হাসে, তারপর অন্ধকারে মিলিয়ে যায়। আগুনের আলো একটু নিচু হয়ে আসে। বিভাজনটা তখন শুধু দূরত্ব নয়, যেন একটা অমোঘ সিদ্ধান্ত। রাতটা ঘন হয়ে আসে। আগুন প্রায় নিভে এসেছে। দূরে কোথাও জল ঝরে পড়বার শব্দ আসে, আবার থেমে যায়। রাহুল আর অর্ণব চুপচাপ দাঁড়িয়ে থাকে অন্ধকারের দিকে তাকিয়ে। হঠাৎ বাতাসে একটা গন্ধ ভেসে আসে, কাঁচা লোহার মতো। অর্ণব শ্বাস নেয়, থমকে যায়। এই গন্ধটা, সে বলে, কিন্তু বাকিটা শেষ করতে পারে না। কিছু দূরে পাতার ভেতর থেকে একটা শব্দ, চিৎকার নয়, দম বন্ধ করা কাতরতা। রাহুল দৌড়াতে যায়, অর্ণব ধরে ফেলে। ওখানে যাস না। রাত তাদের কথা শোনে না। গন্ধটা আরও ঘন হয়, অন্ধকারটা কাছে সরে আসে। এই গভীর রাতে তারা প্রথমবার বোঝে জঙ্গল শুধু গাছ নয়, এর মধ্যে এক নির্বাচনী ক্ষমতা আছে বেছে নেওয়ার। রাতটা আর এগোয় না, যেন থমকে দাঁড়ায়। রাহুল আর অর্ণব আগুনের নিভু নিভু আলোয় মাটিতে কিছু দেখতে পায়। পাতার উপর লালচে দাগ। প্রথমে জল মনে হয়, তারপর আলো একটু পড়তেই বোঝা যায় ওটা জল নয়। অর্ণব একটু হাঁটু গেড়ে বসে, তার হাত কাঁপে। এটা এটা সুমনের, এটা সুমনের। সে বলে না, তবু বলা হয়ে যায়। আরও কয়েক কদম দূরে ছেঁড়া কাপড়ের টুকরো হাওয়ায় দুলছে। জঙ্গলের নীরবতা আরও ভারী হয়ে ওঠে। হঠাৎ গাছের আড়াল থেকে সেই নারীর হাসি ভেসে আসে। হাসিটা মিষ্টি কিন্তু শীতল। রাহুল দাঁত চেপে বলে, ওকে ছেড়ে দাও। কোনো উত্তর আসে না, শুধু পাতার ফাঁক দিয়ে একটা ছায়া সরে যায়। এই মুহূর্তে তারা বুঝে যায় এটা কেবল হারিয়ে যাওয়া নয়, এটাকে কেড়ে নেওয়া বলে। আর নেওয়া জিনিস ফেরত আসে না। ঠিক তখনই আগুনের আলোয় পরিচিত এক ছায়া দেখা যায়। বৃদ্ধ লোক, আগের মতোই ধীর পা, কিন্তু চোখে আজ আর সতর্কতা নয়, আছে নিশ্চিত দুঃখ। সে কাছে এসে বলে, আমি বলেছিলাম সন্ধ্যের পর থেকো না। রাহুল চিৎকার করে ওঠে, ওকে নিয়ে গেছে, কে ছিল সে? বৃদ্ধ লোক আগুনের দিকে তাকায়। সে নারী নয়,
তাকে বলে কামিনী। রক্তে তার তৃষ্ণা, যুবকের গন্ধ সে দূর থেকেই পায়। অর্ণব ফিসফিস করে বলে, এটা গল্প তাই তো? বৃদ্ধ মাথা নাড়ে। এটা গল্প হলে তোমরা এখনো বেঁচে থাকতে। দূরে আবার সেই হাসি শোনা যায়। বৃদ্ধ লোক কঠিন গলায় বলে, এখন দৌড়াতে হবে, যুক্তি দিয়ে লাভ নেই। ভয়ানক রাত, তখন তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। বৃদ্ধ লোক তার কথা শেষ করতেই জঙ্গলের ভেতর আলোটা বদলে যায়। আগুনের শিখা এক মুহূর্তে লম্বা হয়ে ওঠে, তারপর হঠাৎ নিচু হয়ে যায়। সেই আলোতেই নারীর ছায়াটা স্পষ্ট হয়, আর ছায়ার ভেতর থেকে আসল রূপটা বেরিয়ে আসে। এলো চুল আর মুখের সীমারেখা ঢেকে দেয়। চোখের উষ্ণতা বদলে গিয়ে হয় তৃষ্ণার মতো তীব্র। ঠোঁটে আর হাসি নেই, আছে রক্তের দাগের মতো লালচে ছায়া। নারীটা বলে, তার কণ্ঠে কামনা নেই, আছে মালিকানা। রক্তের গন্ধ হাওয়ায় আরও ঘন হয়। বৃদ্ধ লোক নিচু গলায় বলে, দেখে রাখো, কামিনী ভালোবাসা দেখায় কিন্তু কাঁচা রক্ত খায়। নারীর চোখ জ্বলে ওঠে। এই মুহূর্তে তারা বোঝে, সুন্দর ছিল ছদ্মবেশ, আসলে ছিল এই মায়াবিনী। এখন বৃদ্ধ লোক চিৎকার করে ওঠে, আর সেই এক শব্দেই জঙ্গলটা নড়ে ওঠে। রাহুল আর অর্ণব দৌড় লাগায়, গাছের ডালে আঁচড় কাটে, কাঁটায় পোশাক ছিঁড়ে দেয়। পেছনে নারীর কণ্ঠ শোনা যায় না, কিন্তু উপস্থিতি টের পাওয়া যায়, যেন তাদের খুব কাছেই। বৃদ্ধ লোক থামে না, পথ চেনে সে। অন্ধকারে কোন দিকে গেলে আলো আসবে তা জানে। হঠাৎ অর্ণব হোঁচট খায়। রাহুল তাকে টেনে তোলে। পেছনে পাতার ভেতর থেকে হাসির মতো একটা শব্দ। দৌড় আরও জোর হয়। বৃদ্ধ লোক বলে, পেছনে তাকাবে না, কামিনী কাছে আছে, পেছনে তাকালেই কিন্তু। রাত তাদের ছাড়তে চায় না, কিন্তু ভয় কখনো কখনো দৌড়ের গতি বাড়িয়ে দেয়। দৌড়াতে দৌড়াতে বৃদ্ধ লোক হঠাৎ থেমে দাঁড়ায়। সামনে সরু এক খোঁজ, তার ওপারে ঝোপ পাতলা। সে জানে ওখানটা পেরোলেই জঙ্গল পাতলা হবে। সে ঘুরে রাহুল আর অর্ণবের দিকে তাকায়। তোমরা যাও, সে শান্ত গলায় বলে। রাহুল প্রতিবাদ করতে চায়, কিন্তু বৃদ্ধ লোক হাত তুলে থামায়। কামিনী সময় চায়, কেউ না থামলে সে কাছে থাকবেই। পেছনে পাতার ভেতর থেকে নারীর উপস্থিতি অনুভূত হয়। রক্তের গন্ধ হাওয়ায় আরও স্পষ্ট। বৃদ্ধ লোক মাটিতে লাঠি ঠুকে বলে, এই জঙ্গল আমার পরিচিত, তোর নয়। এক মুহূর্তের জন্য রাতটা থমকে দাঁড়ায়। রাহুল আর অর্ণব দৌড়ে ঝোপ পেরোয়। পেছনে একটা দীর্ঘ আর্তনাদ, মানুষের নয়। বৃদ্ধ লোক আর ফিরে তাকায় না। কিছু সত্য বাঁচাতে গেলে কাউকে দাঁড়াতেই হয়। ভোরের আলো পাতার ফাঁকে গলে পড়ে। রাহুল আর অর্ণব হাঁপাতে হাঁপাতে জঙ্গলের প্রান্তে এসে দাঁড়ায়। পেছনের অন্ধকারটা আর ধাওয়া করে না, তবু বুকের ভেতর ভয় ঘাপটি মেরে বসে থাকে। মাটি বদলে যায়, কাঁচা পাতা ছেড়ে পায়ের নিচে শক্ত পথ মেলে। দুজনেই থামে, কেউ কথা বলে না। অর্ণব ধীরে বলে, বৃদ্ধ লোকটা। রাহুল মাথা নামিয়ে রাখে, কথা শোনা যায় না। পেছনে তাকালে জঙ্গলটা আবার শান্ত, দিনের আলোয় নিরীহ। কিন্তু তারা জানে, রাত নামলে সেই সৌন্দর্য বদলায়। হঠাৎ হাওয়ার একটা পরিচিত গন্ধ, লোহার মতো। দুজনেই একসাথে শ্বাস আটকে রাখে। কিছু ভয় জঙ্গল ছাড়ে না, মানুষের ভেতরে ঢুকে পড়ে। তারা হাঁটা শুরু করে। ফিরতি পথ বড় দীর্ঘ, কারণ কেউ আর আগের মতো নেই। শহরে ফিরে এসে সবকিছু আগের মতোই দেখায়, রাস্তা, আলো, মানুষের ভিড়। কিন্তু রাহুল আর অর্ণব জানে, তারা আর আগের মানুষ নেই। রাতে চোখ বন্ধ করলেই জঙ্গলের অন্ধকার ফিরে আসে। আগুনের গন্ধ, রক্তের তৃষ্ণা, আর সেই হাসি। কয়েকদিন পর তারা আবার সেই জঙ্গলের কথা শোনে। নতুন করে কেউ নিখোঁজ হয়নি,
সব শান্ত। লোকজন বলে, গল্প ছিল গল্প। কিন্তু গল্প হলে দাগ থেকে যেত না। এক রাতে অর্ণব ঘুম ভেঙে দেখে জানালার বাইরে ছায়া নড়ছে, যেন কারোর একটা শুধু উপস্থিতি। তার কানে ভেসে আসে বৃদ্ধ মানুষটার কণ্ঠ। সব ভূত অন্ধকারে আসে না, কিছু আসে ইচ্ছের ছদ্মবেশে। ছায়াটা মিলিয়ে যায়। শহর ঘুমোয়, কিন্তু তারা জানে কামিনী মরে না, সে অপেক্ষা করে। গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য।